হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে ক্রেতা সুরক্ষা দপ্তর অর্থাৎ বিআইএস দপ্তরে চাকরির সুবর্ণ সুযোগের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করা হবে। আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছেন বিআইএস অর্থাৎ ক্রেতা সুরক্ষা দপ্তরে চাকরি করার জন্য, তাদের জন্য সুবর্ণ সুযোগ। অবশেষে বিআইএস দপ্তর থেকে প্রকাশিত হলো কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এই ক্রেতা সুরক্ষা দপ্তরে কোন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, বেতন কত, কারা কারা আবেদন করতে পারবেন, কী যোগ্যতা, সমস্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে। আসুন একবার দেখে নেওয়া যাক। বিআইএস রিক্রুটমেন্ট 2024 অর্থাৎ ক্রেতা সুরক্ষা দপ্তরে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস অর্থাৎ বিআইএস দপ্তরে সেকশন অফিসার পদে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সারা ভারত থেকে যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো আজকের এই ভিডিওটিতে। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখবেন। ক্রেতা সুরক্ষা দপ্তরে অর্থাৎ বিআইএস দপ্তরে যে পদের নিয়োগ করার কথা বলা হয়েছে সেই পদটি কি? বিআইএস দপ্তরের অধীনে যে শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পদের নাম সেকশন অফিসার অর্থাৎ সেকশন অফিসার পদের জন্যই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট শূন্য পদের সংখ্যা বিআইএস দপ্তরে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তি অনুসারে এখানে মোট শূন্য পদ রয়েছে 17টি। শিক্ষাগত যোগ্যতা কি? বিআইএস দপ্তরে অর্থাৎ ক্রেতা সুরক্ষা দপ্তরের সেকশন অফিসার পদে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পদে আবেদন করতে হলে যোগ্য প্রার্থীদেরকে অবশ্যই যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস কমপ্লিট করে থাকতে হবে। এবার চলে আসি বয়স সময় কত বয়স প্রয়োজন। ক্রেতা সুরক্ষা দপ্তরের সেকশন অফিসার পদে আবেদন করতে যোগ্য প্রার্থীদের বয়স অবশ্যই সর্বোচ্চ 56 বছর হতে হবে, তাহলে কিন্তু তারা আবেদন করতে পারবেন। এবার আবেদন পদ্ধতি অর্থাৎ কীভাবে আবেদন করবেন, আগ্রহী ও যোগ্য প্রার্থীদেরকে এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফলাইনের মাধ্যমে আবেদন করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত একবার জেনে নিন। প্রথমে বিআইএস দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার অপশনে ক্লিক করে বিজ্ঞপ্তি তথা অ্যাপ্লিকেশন ফর্মটি সম্পূর্ণরূপে ভালোভাবে ডাউনলোড করে নেবেন। এরপর সেই ডাউনলোড করা অ্যাপ্লিকেশন ফর্মটিতে আবেদনকারীর নাম, ঠিকানা সহ সমস্ত কিছু তথ্য দিয়ে নির্ভুলভাবে ফিল আপ করবেন। অ্যাপ্লিকেশন ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করার পর যে সমস্ত দরকারি ডকুমেন্টগুলিকে চাওয়া হয়েছে সেই সমস্ত দরকারি ডকুমেন্টগুলি অ্যাপ্লিকেশন ফর্মটির সঙ্গে একসঙ্গে পিন আপ করে মুখ বন্ধ খামে ভরে নেবেন। খামে ভরার পর নিচে দেওয়া ঠিকানা স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু পাঠিয়ে দিতে হবে। এবার চলে আসি অ্যাপ্লিকেশন ফর্মটি কোন ঠিকানায় পাঠাতে হবে অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠানোর ঠিকানা। আগ্রহী ক্যান্ডিডেটরা যে মুখবন্ধ খামে অ্যাপ্লিকেশন ফর্মটি ভরাবেন সেই খামটি ডাইরেক্টর, ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ডস, মানক ভবন 9, বাহাদুর শাহ জাফর মার্স, নিউ দিল্লি 110002 ঠিকানায় পাঠিয়ে দেবেন। অবশ্যই আবেদনপত্র কিন্তু এই ঠিকানায় অফলাইনের মাধ্যমেই পাঠাতে হবে। এবার আবেদনের তারিখ অর্থাৎ আবেদন কবে শুরু হয়েছে। বিআইএস দপ্তরের সেকশন অফিসার পদে নিয়োগের যে প্রক্রিয়া শুরু হয়েছে তা গত 27/7/2024 থেকে শুরু হয়েছে। অর্থাৎ 27শে জুলাই থেকে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদন শেষ হবে আগামী 21/9/2024 তারিখে অর্থাৎ সেপ্টেম্বরের 21 তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। তাই আপনারা দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। এবার চলে আসি নিয়োগ প্রক্রিয়ায় অর্থাৎ যারা আবেদন করবেন কীভাবে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে। এখানে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। অর্থাৎ প্রথমে লিখিত পরীক্ষা হবে, তারপর ইন্টারভিউ, এর মাধ্যমে কিন্তু নিয়োগটি সম্পূর্ণ হবে। তবে আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখবেন, পড়বেন, বুঝে নেবেন এবং নিজ দায়িত্বে আবেদন করবেন। আপনাদের সুবিধার্থে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি এখানে তুলে ধরা হলো। আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখানে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেখতে পাচ্ছেন এবং এখানে পুরোটা অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন পোস্ট সেকশন অফিসার লেভেল 7, ভ্যাকেন্সি হচ্ছে 17টা এবং এই 17টা ভ্যাকেন্সির মধ্যে অল ইন্ডিয়া কোথায় কয়টা রয়েছে এই সমস্ত ডিটেলসটা কিন্তু পাশে দেওয়া রয়েছে। এছাড়া এই বিজ্ঞপ্তি থেকে আপনার এলিজিবিলিটি, এডুকেশনাল অ্যান্ড আদার কোয়ালিফিকেশন যে প্রয়োজন সেগুলো এই বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে পারবেন।
এছাড়া এই সমস্ত কিছু তথ্য আপনারা কিন্তু এই বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে পারবেন। পুরো বিজ্ঞপ্তিটা এখানে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। আস্তে আস্তে স্ক্রল ডাউন করলে আপনারা সমস্ত তথ্য কিন্তু এই বিজ্ঞপ্তি থেকে পেয়ে যাবেন। এই বিজ্ঞপ্তির ঠিক নিচে স্ক্রল ডাউন যখন করবেন, স্ক্রল ডাউন করলে নিচে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু আপনারা অবশ্যই প্রিন্ট আউট করে নেবেন। এরপর প্রিন্ট আউট করা এই ফর্মটি সমস্ত তথ্য দিয়ে নির্ভুলভাবে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টগুলি ফর্মটির সঙ্গে পিন আপ করে খামের মধ্যে ভরে দেবেন। ভরার পরে যে অ্যাড্রেসের কথা বলা হয়েছে সেই অ্যাড্রেসে কিন্তু আপনারা নির্দিষ্ট সময়ের আগেই পাঠিয়ে দেবেন। এই বিজ্ঞপ্তিটি পেতে হলে অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেবেন, সেখানে কিন্তু ওই হোয়াটসঅ্যাপে কিন্তু আপনাদের এই বিজ্ঞপ্তিটি পাঠিয়ে দেওয়া হবে। আর বন্ধুরা, ভিডিওটিকে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে বিশেষ করে লাইক এবং শেয়ার করবেন। আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো এরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।